বন্ধু জীবনে মানে বন্ধু যদি তুমি কারোর হতে চাও বা বন্ধু যদি কাউকে করতে চাও, তার জন্য জীবনে এমন কিছু করো যে সে যেন তোমার জন্য মানে তোমার কষ্টতে সে যেন কষ্ট পায়। আর বন্ধু যদি তুমি কারোর হতে চাও তার সেরকমভাবে হও যেন তুমি তার কষ্টটা না বললেও তুমি যেন তার চোখে মুখে দেখে ফিল করতে পারো। তোমার কাছে আমি আমার মানে কি বলবো, আমার এক ক্লোজ ভাই কাম বন্ধু, বন্ধুর থেকেও বড় বলতে পারো ভাই, মানে নিজের মায়ের পেটে না হলেও বলে না সত্যি কথা, হয়তো মায়ের পেটে না ভাই হলেও যে আমার যে একে অপরের সঙ্গে এতটা অ্যাটাচ বা সে যে আমার সঙ্গে এতটা অ্যাটাচ, সত্যি করে প্রকৃত বন্ধু কাকে বলে একটু এই জিনিসগুলো দেখাচ্ছি। আজ কদিন আগে আমি একটু আলাদা একটা মোমেন্টে ছিলাম, আমার হয়তো আমার লাইফে একটু প্রবলেম হচ্ছিল প্রচুর, তো সেই জায়গায় সে সত্যি এইরকম যে বন্ধু বা এরকম ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সত্যি। পূর্ণদা এখন সকাল কটা বাজে? 7টা বাজে। এখন সকাল 7টা বাজে। একটা জিনিস কি জানো তো পূর্ণদা, যে আমি হয়তো মানে নিজের জীবনে তোমাকে বোঝানোর এক্সট্রাভাবে কিছু নেই, আমি ড্রিঙ্ক করে আছি, কিন্তু নিজের জীবনে এতটা খারাপ ফিলিং করিনি যে নিজের গার্লফ্রেন্ড পাইলে যে ফিলিংটা আমি নিজের মধ্যে করি, যে হ্যাঁ পাই যাতে আমার সেই ফিলিংসটা কেমন হয়। কিন্তু আজকে তোমার জন্যই আমার জীবনে সম্পূর্ণ চেঞ্জেস আছে পূর্ণদা, তোমার জন্যই চেঞ্জেস সব কিছু। আমি আজকে যদি এতটাও যদি গুরুত্বপূর্ণ কথা লিখে যদি মাতিয়া রই, যে মানে আমি কেনই ভাবি যে প্রেমকে আমি কীভাবে দেখি, বা সাধারণ আমার প্রফেশনাল লাইফকে আমি কীভাবে দেখি, যে সেটা সম্পূর্ণ দেখি তোমার জন্যেই। কিন্তু তুমি ভাবো যে তোমার লাইফে যদি এরকম সিচুয়েশন ঘটে যে পূর্ণদা কাউকে ভালোবাসছে মন দিয়ে করিয়া, তার জন্য সে কাঁদে রে, সেই সিচুয়েশানটা যদি আমি নাই বুঝতে পারি, তাহলে আমি তোমার বন্ধু আর কোনো রকমভাবে আমার যোগ্যতা নেই। ঠিক আছে, আমি সেই কারণটা একটুখানি হলেও বুঝছি, হয়তো তোমার মতো বুঝতে পারিনি, ঠিক আছে, কিন্তু একটুখানি বুঝছি বলে না, সেই কারণে আজকে মানে সারা রাইত শুধু মানে একটাই রিজন আমার মাথায় ঘুরিয়া পড়ছে, যে শালা এটা কী করে সম্ভব যে পূর্ণদা কাউকে ভালোবাসে দিয়ে সেটা সে অ্যাকসেপ্ট করতে পারেনি, বা সেটা সে পারেনি। আমি তোমাকে একটা কথা বলবো কি পূর্ণদা, তুমি যে পরিমাণে ভালোবাসো না, সেই পরিমাণে ভালোবাসা পাওয়ার যোগ্যতা এই দুনিয়ায় হাজার হাজার মেয়ের আছে, হাজার হাজার ভালো মেয়ের আছে পূর্ণদা। আমি সত্যি বলছি, ম্যাডামকে আমি আনরেসপেক্ট করছি না, কিন্তু প্রথমত এই জিনিসটা একটা রিকোয়েস্ট তোমার কাছে আমি, যে তুমি দুঃখ ফিল করো না, আমি কষ্ট পাবো প্রচুর। রিকোয়েস্ট পূর্ণদা, রিকোয়েস্ট। কী বলো তো বন্ধুরা, এই যে আগের যে ভিডিওটা বানালাম, তুমি হয়তো যেরকমই থাকতে পারতে সেগুলোতে কোনো কোনো প্রবলেম আমার আমার ছিল না, কিন্তু ভিডিওর মাধ্যমে এগুলোর বলার হচ্ছে রিজন এটাই, যে একটাই অনুরোধ, কী বলো তো তুমি আমাকে হয়তো অনেক সময় বকে দাও, অনেক সময় এটা ওটা কিস্তি মেরে দাও, হ্যান ত্যান। যেমন আজকে তুমি ভিডিও ভিডিও মানে লাইভটা যখন কেটে দিলাম বা কোনো কারণে প্রবলেম হয়ে গেলো, তখন তুমি আমাকে অনেক কিছু শুনিয়ে দিয়েছো, কিন্তু এটা আমার জীবনে অনেক বড় মানে রোল প্লে করে, সত্যি কথা বলতে গেলে অনেক বড় রোল প্লে করে। কারণ তুমি যদি আমাকে এই ব্যাপারে কোচ না করতে, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না যে ইউটিউবে ভিডিও কীভাবে পোস্ট করতে হয়। সেই কারণে হয়তো দেখা গেলো তুমি এই ব্যাপারে আমার সাথে হয়তো মানে আগের দিনগুলোতে এরকমভাবে মিশলে না না, আমি জীবনে হয়তো এত কষ্ট পাবো, কারণ আমার ক্যারিয়ার নিয়ে করে তুমি ভাবো, শুধু আমার পার্সোনাল লাইফ নিয়ে করে না, আমি আমার লাভ লাইফ কীভাবে কাটাবো, আমি পার্সোনাল লাইফ কীভাবে কাটাবো, সব কিছুর সাথে তুমি ইনভলভ, সব কিছু তুমি ডিসাইড করো যে হ্যাঁ তোমার এটা কারণে উচিত, এরকম করা উচিত, এটা করা উচিত, হ্যান করা উচিত। সেই কারণে একটাই রিকোয়েস্ট তোমার কাছে, যে তুমি একটা মেয়ের জন্য নিজের লাইফকে এমনভাবে কাটিও না যাতে আমি জীবনে কষ্ট পাই। একটাই অনুরোধ তোমার কাছে, একটাই অনুরোধ, যে তুমি এমনভাবে দিন কাটিও না যাতে আমি কষ্ট পাই, বা আমার মতো যদি দুনিয়াতে কোনো মানে তোমার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা বা এরকম আছে, তারা যাতে না কষ্ট পায় তোমার এই অ্যাটিটিউড দেখে গেলে। এই কারণে করি তুমি আমার সাথে মিশো, খুব ভালোভাবেই মিশো, যেটা আমি ফিল করতে পারি, এবং তোমার সাথেও আমি সারা জীবন মিশতে চাই বন্ধুরা। যে আমার সেই ভাইটা আজ খেতে আসছে কালকে সকালে, সত্যি যে ভিডিওগুলো পাঠিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সত্যি জীবনে বেঁচে থাকার যদি লালসা থেকে থাকে না আমাদের মধ্যে, আজকে সত্যি কথা আমি নিজে নিজে এটাও ফিল করি যে এই দুনিয়ায় হয়তো আমার মানে আপন বলতে কেউ নেই বা আপন বলতে কেউ নেই, এর জন্য আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেই আপন ভেবেই তাদের জন্য বাঁচার চেষ্টা করি একটু।
কিন্তু সত্যি এইসব মানুষগুলোর জন্য না, এইসব ভাই বা বন্ধু বলো, আরও কত মানুষ আছে বা আরও কত মানে কী বলবো, রাস্তায় কুকুর বিড়ালগুলোর জন্য দেখে না আমার এত দুঃখ লাগে। এদের জন্যই অ্যাকচুয়াল বাঁচার লালসাটা এদের জন্যই সত্যি টিকে আছে। সত্যি সত্যি একটা জিনিস কি বলো তো স্যার, আমি বলছি কি আমি কদিন ধরে দেখলাম আপনি খুবই মানে প্রবলেমের মধ্যে আছেন, স্যাড মোমেন্টে আছেন, কিন্তু সেই সময় কি বলুন তো অনেক সময় অনেকে এরকম ডিসিশন নিয়ে নেয় কি আরে কার জন্য বাঁচবো না, একটা জিনিস কি বলতো, আমি কি বলুন তো, অন্যকে বুঝাতে অসক্ষম হয়ে গেছি তো সত্যি কথা। আর তার সঙ্গে এত আষ্টে পিষ্টে মানে তার ভালো, এত জেনুইন যে একটা মানুষ হয়, আমি সত্যি তার মধ্যে সেই জিনিসটা ফিল করেছি বলে আজকে সেই মানুষটাকে বা সেই মেয়েটাকে আমি বের করে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু কিন্তু বলে না, যে মানুষ জেনুইন হয় সে যাকে ভালোবাসে, সে মানুষটা যদি খারাপও হয় সে তাকে ভালো, তবুও তাকে ভালোবেসে যায়। আর এটা আমার এত কষ্ট লাগছে, এত কষ্ট, আমি কি বলবো, ম্যাডামকে বুঝিয়ে মানে সত্যি তো এই কারণে কি বলুন তো অনেক সময় এরকমই ডিসিশন নিয়ে নেন। সেই সময় কি হয় যে মানুষ একটা খারাপ ডিসিশন নিয়ে নেয় যে বেঁচে থেকে কী হবে। কিন্তু একটা জিনিস কী বলতো বন্ধুরা, যেরকম তোমাকে রেসপেক্ট করি সেরকম তোমার কাছ থেকে কিছু না কিছু মানে আশাও করি, রেসপেক্টও করি, চাই কিছু। সেই কারণে শুধু আমি নই, যে দুনিয়ায় অনেক ব্যক্তি আছে যারা চাইবে তোমার কাছে কিছু। কিন্তু কি জানো তো ভাই, মানে কষ্টটা সেইখানটা হয় যখন তোমাকে, দেখো আমার তো আপন বলতে কেউ নেই, আমরা সত্যিকারে অনাথ বা যারা এভাবে মানুষ হয় না দুনিয়াতে সার্ভাইভ করে একা একা, তারা যদি কাউকে আপন ভাবে তাদের জন্য কিছু করতে চাইবো সত্যি কথা, কিন্তু তাদের ভালোর জন্য কেউ কিছু করতে চায়, কিন্তু সেই মানুষটা সেই ভালোটা বুঝতে পারছে না, তবুও সেই জায়গায় যাচ্ছে যেখানেই তাকে বারে বারে প্রবলেম করতে হবে। সেই মানুষটা তবুও বুঝতে পারছে না, এর জন্য নিজেকে যেন কোথাও একটা ব্যর্থহীন বলে মনে হয় যে আমি সেই মানুষটাকে এত ভালো বুঝিয়েছি, এত ভালো, কিন্তু তবুও কি আমি সেই মানুষটাকে বুঝিয়ে নিয়ে আসি? তাহলে আমি যদি সেই মানুষটার মধ্যে ভালো জিনিসটা দেখেছি, আমার তো কর্তব্য সেই মানুষটাকে খারাপ রাস্তা থেকে বার করা। কিন্তু আমি সত্যি এত অসক্ষম হয়ে গেছিলাম বা এত অসক্ষম ফিল করছি, মানে যে আমার বেঁচে রোয়ার কোনো তাগিদাই, মানে বেঁচে রোয়ার কোনো লালসাই নেই। একটা মানুষের একটা বাঁচার একটা লালসা থাকে তো, যে হ্যাঁ আমি জীবনে মানুষের জন্য কিছু করতে চাই, করতে চাই, কিন্তু তুমি কিছু করতে যাচ্ছ কিন্তু কেউ সেটাকে অ্যাকসেপ্ট করছে না, সেটা তোমার গ্রহণ করছে না। কিন্তু সত্যি ভাই তোমাদের মতো মানুষ আছে বলে আমি সত্যি খুব খুব প্রাউড ফিল করি ভাই, খুব প্রাউড ফিল করি। আজকে রাস্তায় একজন তোমার হয়তো ভিডিও না দেখলে, তুমি ভিডিওটা হয়তো নাই পাঠিয়েলে, আমি হয়তো কোথাও না কোথাও ভাবছি যে ভাইও হয়তো কোনো না কোথাও হয়তো ভাইয়ের জন্য হয়তো আমি ভাইয়ের ভালোর জন্য হয়তো বকি ভাইকে, সেও কোথাও না কোথাও হয়তো আমাকে মনে মনে রাগিয়া এগুলো নিয়ে রাগে আমাকে হয়তো সেও ভাই হয়তো আমাকে বকে। সবসময় শিখতে পারি জীবনে সব কিছু। সত্যি আমি, তুমি যে এই জিনিসটা জানিস না, আমি হয়তো এমনই চিন্তা ভাবনা করছিলাম যে নিজেকে হয়তো একটা সময় গিয়ে আর তো টিকিয়ে রাখা যায় না, ধরালে একটা জায়গায় পিঠ ঠেকে যায়, তো নিজেকে হয়তো একটা জায়গায় গিয়ে নিজেকে শেষ করে দেবো, বাই করে দেবো। কিন্তু এখন ভাবি তোমাদের মতো মানুষ আছে বলে বা তোমাদের মতো মানুষদের জন্য মানুষের জন্য উঠে তো স্যার, আপনার দেখি তো নাকি আমরা যে রাস্তায় একটা ম্যাডামকে কে বুঝিবে বলতো? এগুলো বোঝা উচিত ম্যাডাম, বোঝা উচিত। কাজের জন্য শুধু সফলতা ততটাই প্রয়োজন হয় মানুষের জীবনে যতটা নিজের প্রয়োজন থাকে, কিন্তু প্রয়োজন হচ্ছে অন্যের জন্য। মানে আমাকে যে অন্যের জন্য সফল হইতে হবে বা অন্যের জন্য যে কিছু করতে হবে, আরে আমার কিছু নেই মানে আমি তাহলে আমার কি, তাহলে আমার বেঁচে থাকার লালসা হচ্ছে অন্যজনের জন্য। কিন্তু অন্যজনের জন্য আমি যখন কিছু করতে যাই না, সেই মানুষটা যখন একসেপ্ট করে না, আমার সত্যি কথা, তুমি এই জায়গাটা তুমি হয়তো একাকিত্ব জীবনে ভুগনি বা ফ্যামিলি থেকে একাকিত্ব থাকনি, এই কারণে এই জায়গাটা হয়তো ফিল করতে পারো না। আমার এতটা কষ্ট লাগে না, এতটা কষ্ট লাগে, তুমি যদি কোনো সময় আমাকে রেখে কোনো কিছু কথা বলে দাও বা বলে দাও, আমার এত খারাপ লাগে যে সত্যি কি আমি জিনিসটা করলাম। আমার সত্যি সেখান থেকে মনে হয় না আমি ভাইয়ের কাছে গিয়ে ভাই পায়ে হাত ধরে ক্ষমা জিজ্ঞাসা চাই, কেন আমি সত্যি এইসব মানুষগুলোকে হারাতে চাই না জীবনে। কিন্তু কখনো কখনো সেই মানুষগুলোর জন্য তো নিজেকে হারিয়ে নিতে ইচ্ছা হয়, আমি তার জন্য কিছু করতে চাইছি, তাকে বোঝাতে চাইছি, কিন্তু সেই মানুষটাই বুঝছে না আলটিমেটলি। দেখো ম্যাডাম বা যে সমস্ত বান্ধবীরা আমার এই ভিডিওটা মানে দেখছো, একটা সময় কি বলো তো, তোমরা যাকে ভালোবাসো মানে খুব খুব ভালোবেসে মন প্রাণ শরীর প্রাইভেসি মানে যা কিছু থাকে তোমার কাছে সব কিছু তাকে অর্পণ করে দাও। কিন্তু একটা কথা বলুন তো, যে
যে তোমার কাছ থেকে এইসব প্রাইভেসি জিনিসগুলো, মন প্রাণ শরীর, মানে আপনার যা কিছু আছে সব যদি সে তাকে সে যদি নিয়ে নেয়, সেগুলো যদি আশা করে, তাহলে সে কি আপনাকে সত্যিই ভালোবাসে? একটা জিনিস কি বলুন তো, সে ভালো মানে অ্যাকচুয়ালি কিন্তু সে ভালোবাসে না, কারণ সে যখন এইসব জিনিসগুলো আশা করবে আপনার কাছ থেকে, পরে কী হবে বলুন তো, পরে আপনাকে অপমান করবে, খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে। সেই কারণে সেই সময় যদি আপনাকে কেউ মানে হেল্প করে, সেই সব জায়গা থেকে যদি ভালোবেসে, সেই সব জায়গা থেকে যদি বের করে নিয়ে এসে যদি মানে তার হাত ধরতে চায়, বা আপনার যদি হাত ধরতে চায়, তখন আপনাকে এটা অ্যাকসেপ্ট করা উচিত। অ্যাকসেপ্ট করা উচিত, কারণ কি, খারাপ জায়গা থেকে বের করে নিয়ে আসছে বলে এই নয় যে মানুষ সবসময় মানে আমায় কেন বার করছে, আমায় কেন এ করছে, ভালোবেসে না, কিছু জায়গায় জানো তো, কিছু মানুষ আছে যে সে খারাপ কি হয়েছে, আমি তো ভালোবাসি তাকে, আমি তো ভালোবাসি, আমি তো থাকবো তার কাছে। কিন্তু এই জিনিসটা যে ঠিক না, সে যে আলটিমেটলি এক সময় গিয়ে এই জিনিসটাই ঠকবে, একসময় এগুলো অনেক মানুষ তো বুঝতে পারে না, এগুলো অনেক মানুষ বুঝতে হবে। বুঝতে পারে না গো। কারণ যে আজকে এইসব নিয়ে মানে ভালোবাসার নাম করে এমনকি মানুষের আমার তো এত কষ্ট এগুলোই হয়, হচ্ছে ব্যাপার। এত কষ্ট হয় যে যখন মানুষ ভুল রাস্তায় হাঁটে ভালো ভেবে, সেই মানুষটাকে যখন বোঝানো হয়, সে মানুষটা যখন বুঝে না না, আর সে মানুষটার মধ্যে যখন সত্যি সততা আছে দেখি, মানে যে মানুষটা ভিতর থেকে খুব ভালো, তখনই সেই মানুষটার প্রতি আমার প্রচুর কষ্ট হয় সেই মানুষগুলোর জন্য। অ্যাকচুয়ালি ভালো ভালো অ্যাকচুয়াল দেখো, ভালো মানুষগুলোর সঙ্গ সঙ্গে কে থাকতে চায় না বলো তো? সবাই চায় যে ভালো মানুষের সঙ্গে থাকতে, ভালো মানুষগুলোর সঙ্গে থাকতে, ভালো মানুষগুলোকে সঙ্গে রাখতে, সবাই চায় ভালো মানুষগুলোর কেয়ার করতে, সবাই চায় গো। কিন্তু এই জায়গাগুলো না কেউ অনেকে বুঝতে পারে না, যে সে হয়তো আমার রূপ রং সে দেখে হয়তো আসছে, সেও তো ওই ছেলেটার মতো হয়তো আমার সঙ্গে সেই সব বদমাশি করতে পারে, করতে পারে না গো। এগুলো সবাইকে এইভাবে ভেবে নিও না। সত্যি তোমার সে যাই হোক, যে এইরকম যে জীবনে এইরকম যে বন্ধু আছে না, বা এইরকম যে ভাই আছে না, তোমাদেরকে বলবো, যদি বন্ধু হতে চাও না, কারোর বন্ধু হও, যদি হতে হয় এইরকম হও, এই ভাইগুলোর মতো এইরকম বন্ধু হও, একে অপরের কষ্টটা ফিল করতে পারবে, একে অপরের এটা বুঝতে পারবে। বন্ধু এই নয় যে পার্টি সাটি সে মজ মস্তি করা, এইসব লিপ্ত থাকবো, এইসবে নয়। বন্ধু এমন বন্ধু হও না যে তোমার কষ্টেও, তোমার কষ্ট দেখে না তার চোখে জল পড়বে। হয়তো তুমি সেই বন্ধুটা হয়তো তোমার, কি বলবো, কালকে তোমাদের কাছে কি বলবো, আমাদের একটা এমন কষ্টের মোমেন্ট গেছে আজকে, আমি তো একদিক থেকে কান্নায় হাউ করে মানে কাঁদছি, ভাইটাও মানে কি বলবো, এত হাউ করে কাঁদছে, মানে আমার নিজের হয়তো আমার মা নেই আমি, কিন্তু মানে সেই মায়ের যে একটা সন্তানের প্রতি যে কান্না, বা সেই যে একটা ভালোবাসা, তো যেন কালকে আমি যেন এই ভাইটার মধ্যে সেই জিনিসটা আমি দেখছি, যে এত ভালোবাসে। আমি তো ধরো অন্য কাউকে ভালোবাসি, বা অন্য কাউকে ভালো ভেবে তার জন্য কিছু করতে যাচ্ছি, সে কিছু বুঝতে পারছে না, সে খারাপ রাস্তায় চলে যাচ্ছে, তার জীবনে ক্ষতি আছে, এটা ভেবে আমি কাঁদছি, কিন্তু সে কাঁদছে আমার জন্য। সত্যি এইগুলো তো সত্যি, এইরকম বন্ধু থাকাও না সত্যি। আমি যদি মরেও যাই জীবনে, আমি যদি জীবনে আলটিমেটলি একটা সময় গিয়ে যদি মারাও যাই না, কিন্তু একটা শান্তি, মানে হাসি মুখে আমি যেতে পারবো, মনের শান্তি নিয়ে, যে জীবনে কিছু পাই, জীবনে কিন্তু এইরকম বন্ধুগুলোকে পেয়েছিলাম জীবনের রাস্তায় চলার পথে, যাদের জন্য আমি সত্যি প্রাউড ফিল করবো। জীবনে যদি বন্ধু হতে চাও না কারো, এইরকমই বন্ধু হও গো। এইসব বন্ধুগুলোর সঙ্গ ছেড়ে না, এইসব বন্ধুগুলোকে সবসময় না এইরকম করে জড়িয়ে রাখো, সবসময় এইরকম করে জড়িয়ে রাখবো। সত্যি বলছি, যে যাদের জন্য বেঁচে থাকা, তোমাদের আমি আজকে সবাইকে মানে আমার পার্সোনাল শেয়ার করছি, মানে এমন বন্ধু যেখানটা আরেকজন বন্ধু কাঁদছে, তার জন্য সেও কাঁদছে। আজকের দিনে তো কি বলবো, বন্ধুরা আপদ বিপদে থাকার দূরের কথা, সে যদি কোনো কারণে শুনে যায় যে সে বন্ধুরা বিপদে আছে, তার ধারে পাশেও ঘেরার চেষ্টা করে না। কি জানি সে যদি টাকা পয়সা হেল্প চেয়ে বসে, কিছু চেয়ে বসে। এসব বন্ধুগুলো সবসময় বুকে জড়িয়ে রাখবো। আর যদি জীবনে মরে যেতেই হয় না কোনো এতে, এইসব মানে এইসব মানুষগুলোর জন্য ভালো করতে মরে যাও, তবে জীবনে একটা মানে রোল প্লে করে গেছো মানুষের মধ্যে, তো সেটাই তুমি মনে করবে। যদি বাঁচতে হয় না, এদের জন্য বাঁচো। তুমি যদি জীবনে একা, বা তোমার জীবনে আমার মতো কেউ কোথাও নেই, তাহলে এইসব মানুষগুলোর জন্য না, যারা তোমাকে ভালোবাসে বা তোমাকে ফিল করে, তাদের জন্য বেঁচে থাকো।
দাদা কি বলবো যে তোমাদের মতো মানুষ আজকে প্রয়োজন, শুধু আমার বলে আমার নয়, এই দুনিয়ায় হাজার হাজার মানুষ আছে তাদের প্রয়োজন। এই দুনিয়ায় মানে কত মানুষ আছে যাদের প্রয়োজন তোমাকে, যে যারা সত্যি কথা বলতে মানে খুব অসহায়, যারা তাদেরকে কে হেল্প করবে, যারা দেখে না তো কেউ তাদেরকে। যেরকম তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একজন মানে যদি কেউ ভিখারি বসে থাকে চোখ দিয়ে জল ফেলে দেবে, হাজার হাজার মানুষ তাদের কাছে হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও তারা চাইলে তাদের হেল্প করতে পারবে, তারা করে না। আরে আমি কি বলবো, আমার এই কারণে প্রচুর দুঃখ লাগে, লোকগুলো উল্টে জ্ঞান দিয়ে চলে যায় রাস্তার ভিখারিগুলোকে দেখে, যে তোমরা কাজ করে খেতে পারো না। তোর কাজ আরে তুই 2 টাকা 1 টাকা দিচ্ছিস, তাকে এইসব ডায়লগ মেরে তারা দিচ্ছিস। চলে যাচ্ছে। একটা জিনিস এটা তুই ফিল করছিস না, তোকে তো ভগবান তোকে দেওয়ার দলে রেখেছে, ওটাই তো। তোকে তো নেওয়ার দলে রাখেনি। তোকে যদি কালকে ভিখারি করে পাঠাতো তুই কি করছিস? তোকে তো দেওয়ার দলে রেখেছে, তুই তোর লাইফে যে ব্যাংক ব্যালেন্স সবকিছু তাকে দিয়ে দিচ্ছিস, আর তাকে দিয়ে দিলে তো ভালো হতো, খুব ভালো। আমি প্রাউড ফিল করবো যে এরকম মানুষ আছে পৃথিবীতে। কিন্তু তাকে তোর পকেট থেকে মানে কি সমুদ্র থেকে মানে এক চিমটি জল তুলে দিয়ে দিচ্ছিস বলতে গেলে, কিন্তু সেই মানুষগুলোকে জ্ঞান দিয়ে চলে আসছে। তোদের কিছু করার তোদের কি কিছু করার ক্ষমতা নেই, নেই। সত্যি দুনিয়াতে কত মানুষ এরকম করে। এইরকম মানুষ মানে পৃথিবীতে খুবই কম আছে বন্ধুরা, সত্যি বলতে। এই কারণে অবশ্যই বেঁচে থাকতে হবে। শুধু আমার বললে যে আমার জন্য না, হাজার হাজার মানুষ আছে তাদের জন্যই তোমাকে বেঁচে থাকতে হবে। আর একটা কথা তোমাকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, যদি কোনো মেয়েকে তুমি খুবই ভালোবাসো, হয়তো তাকে বোঝাতে বোঝাতে তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, তাই বলে যে নিজেকে শেষ করে দেবে, নিজেকে মানে শেষ করে দেবে, এটা করতে যেও না। কারণ এটা সত্যি কথা, একটা মেয়েকে তুমি বুঝিয়ে ধরো তুমি বোঝাতে পারলে না বলে এই নয় যে তুমি ব্যর্থ। হ্যাঁ, অনেকের জীবনে তোমার অনেক বড় বড় মানে ভূমিকা রয়েছে বন্ধুরা, এবং আশা করি আরও ভবিষ্যতে এরকমই ভূমিকা থাকবে। সেই কারণে একটা মেয়ের জন্য নিজেকে নষ্ট করে দেবে না, নিজেকে মানে কষ্টও দেবে না বেশি, ঠিক আছে বন্ধুরা? আমি যদি সত্যি ভিডিওটা হয়তো আজকে দেখলাম, তুমি কালকে পাঠিয়েছো সকালে, আজকে দেখলাম, তো সেখান থেকে আমি দুঃখের মধ্যে ছিলাম বলে হয়তো কান্নাকাটি রিয়াকশান দিয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যি কথা তখন আমি ভিডিওটা দেখিনি, আজকে এসে আমি যখন ভিডিওটা দেখি তো আমার এত দুঃখ লাগছে যে আমি যদি কালকে রাতে সুসাইড করে নিতাম, কিন্তু আমি বুঝতেই পারতাম না যে তুমি হয়তো আমাকে সত্যি এতটা ভালোবাসো বলে আমি এটা কখনো ফিল করে যেতে পারতাম না। ভাগ্যিস ভগবান বাঁচিয়ে রেখেছে সত্যি, তোমাদের মতো যে মানুষগুলো আছে বলে তাদেরকে বোঝার জন্য হয়তো বাঁচিয়ে রেখেছে বা বেঁচে আছে। নাহলে আমার মধ্যে এত দুশ্চিন্তা ঢুকে গেছিলো না যে নিজেকে শেষ করে দেবো বা করে দেবো। না, কারণ কি দেখো, আমার কেউ নেই বাঁচতে, তো সত্যি তোমাদের জন্য আমি সত্যি বাঁচতে চাইবো, তোমাদের জন্য না। পশু এসে এগুলোর জন্য ভিখারি টিখারি এদের জন্য আমি সত্যি বাঁচতে চাই, কারণ আমার জীবনটা আমি এরকম ভাবে কাটিয়েছি। আর আমি যদি এদেরকে আজকে বড় হয়ে একটু উপার্জন করতে পেরে আমি যদি আজকে এদেরকে ভুলে যাই না, তাহলে কি বলবো যে আমার পাস্টের থেকে শিক্ষা গ্রহণ করাটা আমার বেকার একদম। তবুও দুঃখ লাগে কি জানো তো, যে মানুষগুলোর তোমাকে এত ভালোবাসি বা এত ভালো ভাবি, তোমার মধ্যে এত ভালো চিন্তা ভাবনা আছে, কিন্তু তবুও তুমি একটা খারাপ জায়গায় তুমি তোমার জীবনটাকে অর্পণ করে দিচ্ছ। তোমাকে আমি বোঝাতে অক্ষম হয়ে যাচ্ছি, সেই দুঃখে আমার প্রচুর কষ্ট লাগে, আর কিছু না। এগুলো লোকেরা হয়তো বুঝতে পারবে না। মা ছেলে বা মা সন্তানের যেরকম একটা ভালোবাসা আছে না, দেখবে সন্তানটা তো ভুল পথে যায়, কিন্তু মা কি তাকে কোনোদিন বলে যে তুই যা? মা সবসময় তাকে আঁকড়ে ধরে, সে হাজার চেষ্টা করে ছেলেটা বেরিয়ে যাওয়ার সেই কাজে বা সেই তার খারাপ রাস্তায় সে চুজ করার চেষ্টা করে, কিন্তু মা কখনো তার ভালোবেসে তাকে আঁকড়ে ধরে রাখে, যেতে দেয় না, করতে দেয় না। আর এইরকম দেখো, অনেস্টলি তোমাকে যদি কেউ ভালোবেসে থাকে না, সে কখনোই চাইবে না যে তুমি খারাপ পথে যাও। তোমার খারাপ পথে বা তোমার জীবনে খারাপ কিছু হয়ে যাওয়ার আগে না সে নিজেকে শেষ করে দেবে, কারণ সে তোমার খারাপ দেখতে পারবে না যদি তোমাকে কেউ অনেস্ট ভালোবাসে। প্রাইভেসি নেওয়া তো এগুলো তো দূরের কথা, এগুলো তো পরের কথা, সেগুলো তো অনেক অনেক দূরে চলে যাচ্ছে। যে তোমাকে ভালোবাসবে এগুলো তো আশা করবে না। আমার জীবনে যে এই সব আশেপাশে মানুষগুলো আছে না, আমার সত্যি আজকে প্রাউড ফিল হচ্ছে যে এরপরে যদি আমি মরে যাই না, সত্যি ধন্য হবো যে আমার জীবনে এত মানুষ বা তাদের জন্য কিছু রোল প্লে করে গেছি, যার কারণে তাদের কাছে আমার একটা স্মৃতি হলেও থাকবে। আমি আপনাদের কাছে এক সময় একটা ভিডিও শেয়ার করেছিলাম না, যে শ্রদ্ধাঞ্জলি, জীবনে এমন কিছু করে যাও যে তোমার শ্রদ্ধাঞ্জলিটা যেন আর যাই হোক তোমার শ্রদ্ধাঞ্জলিতে এসে না যেন লোকে বলে সব মালটা মারা গেছে, ভালো হয়েছে, পৃথিবীর একটা বোঝা ছিল। কিন্তু আজকে আমি বুঝে গেলাম যে কেউ বলুক, মানে কেউ সে লোকেরা খারাপ বলুক করুক, কিন্তু একজন আছে আমার জন্য যে চোখের জল ফেলবে। কারণ আমি বুঝতাম যে আমি হয়তো মারা গেলে অনেক আশেপাশে সবাই খুশি হবে, কিন্তু আজকে বুঝলাম সত্যি যে ঘরের মা বাবা বা ঘরে ভাই বোন কাঁদবে কিনা বা তাদের চোখে তো জল পড়বে না আমি জানি ভালোভাবে, কিন্তু যে সে আজকে যে
আজকে দূরের সম্পর্কে যে ভাই আছে তার যে এই কষ্টটা আমি এটা ভালোভাবে ফিল করি যে কারোর কিছু কষ্ট হোক না হোক, এই মানুষটার হবে। কষ্ট অবশ্যই হয়, শুধু আমার না, এইসব এরকমই বন্ধুগুলোকে তোমার কখনো ছেড়ো না গো, কখনো ছেড়ো না। এদের জন্য এদের ভালো করতে করতে বরং জীবন দিয়ে দাও, আমি বলবো এদের ভালো করতে করতে নিজের জীবন দিয়ে দাও, কিন্তু এদের ক্ষতি জীবনে দেখো না। যে এরা হয়তো জীবনে কোনো সময় ভুল রাস্তায় পরিচালনা হয়ে যাবে, তুমি যদি এদের ভালো বুঝে থাকো না, হুম। এদের সবসময় ভালো করে যাও গো। তোমাদেরকে এটাই মেসেজ দেবো, যারা এই ভিডিওটা দেখছো, এই কথাগুলো শুনছো, যারা এতক্ষণ লাস্ট অবধি থাকবে, এটাই মেসেজ দেবো যে এইভাবে মানুষকে ভালোবেসে যাও, যে তার কষ্টটা দেখার আগে তুমি যেন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাও।